কিন্তু প্রিয় নবীজির বায়োগ্রাফি যদি আমরা স্ক্যান করি তাহলে দেখবো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি কখনো তার কোনো কর্মচারীর গায়ে হাত তুলেননি। আরে হাত তোলা তো দূর কি বাত, তিনি কটু কথাও বলেন নাই, ধমকও দেন নাই। সরাসরি ওনার খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানবন্দি শুনুন। ডিরেক্ট কারো ব্যাপারে জানতে হলে আপনি তার ড্রাইভারের কাছ থেকে খোঁজ পাবেন, কর্মচারীর কাছ থেকে খোঁজ পাবেন, মানে ঘরের কাজের বুয়ার কাছ থেকে খোঁজ পাবেন, দারোয়ানের কাছ থেকে খোঁজ পাবেন। বিশ্বনবীর দারোয়ান বা কর্মচারীর কাছ থেকে শুনেন ওনার আচরণের ব্যাপারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 1 বছর 2 বছর নয়, টানা 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলাম। কয় বছর? এই 10 বছরের এই লং পিরিয়ড অফ টাইমে কখনো তিনি আমার কোনো কাজে বিরক্ত হয়ে এই শব্দটা বলেন। তিনি কখনো বলেন নাই যে আনাস এটা কেন করেছো, কখনো বলেন নাই যে আনাস এটা কেন করো নাই, করছো কেন এটাও বলে নাই, এটা করো নাই কেন এটাও বলেন নাই। আল্লাহু আকবার। একবার তিনি ওনার একটা জামা আনতে পাঠালেন আনাসকে, যে আনাস আমার এই জামাটা নিয়ে আস। ছোট্ট আনাস আনতে যে মদিনার রাস্তায় দেখে যে বাচ্চারা খেলাধুলা করে, জামা আনার কথা ভুলে যে সেও বাচ্চাদের সাথে খেলা দেখতে আরম্ভ করেছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ বসে আছেন, কি আমার জামা তো আসে না, আনাসও আসে না, ঘটনা কি? আসে না। তিনি বললেন যে যাই, কি আর করা, নিজের জামা নিজেই নিয়ে আসি। বের হলেন, বের হয়ে দেখেন মদিনার এক গলির মধ্যে মদিনার অন্যান্য বাচ্চাদের সাথে প্রিয় নবীজির আনাস সেখানে দাঁড়িয়ে আছে। তিনি চোখ বড় করলেন না, চোখ লাল করলেন না, ধমক দিলেন না, শাসালেন না, উনিও আস্তে করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যে দাঁড়িয়ে রইলেন। দেখেন খেলা দেখে, এদিকে দেখে ওদিকে দেখে, দেখতে দেখতে হঠাৎ আনাস রাদিয়াল্লাহু দেখেন যে পিছনে কে দাঁড়িয়ে আছে, স্বয়ং প্রিয় নবীজি দাঁড়িয়ে আছে। উনি ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুই বললেন না, ধমক দিলেন না, শাসালেন না, পিট্টি দিলেন না, জাস্ট এ স্মাইল, শুধু একটা মুচকি হাসি দিলেন। কি দিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিনের বিশ্বনবীর সেদিনের মুচকি হাসির শাসন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে সোজা পথে রেখেছে। তাহলে প্রিয় বন্ধুরা, শাসন করতে জানলে বেদ দিয়ে শাসন করতে হয় না, গায়ে হাত তুলতে হয় না, ধমকাতে হয় না। শাসন করতে জানলে সামান্য একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায়, ঠিক কিনা বলেন? কর্মচারীদের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল ঠিক এমন। এবার আমরা দেখি স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন তিনি। স্ত্রীদেরকেও তিনি আগে সালাম দিতেন। স্ত্রীদেরকে কি করতেন? আগে সালাম দিতেন। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে, আমরা অনেক সময় মনে করি যে না, স্ত্রীদের হয়তো আগে সালাম দিতে হবে, স্বামীরা সালাম দিবে না, এরকম একটা টেন্ডেন্সি থাকে। এটা ভুল। সবাইকে আগে সালাম দেওয়ার একটা কম্পিটিশন আমাদের মধ্যে থাকতে হবে। সালাম মানে হচ্ছে শান্তি। সালাম মানে কি? শান্তি। আপনি যদি ঘরে শান্তি ঢুকাতে চান, আগে সালাম দিবেন। আমাদের ঘরটা, আমাদের প্রত্যেকের পরিবার, ঘর, সংসার, এটা শান্তিময় হোক। বলুন তো আমরা চাই কি চাই না? তাহলে এই ঘরে আমরা সালাম ঢুকাবো। কি ঢুকাবো? আওয়াজ করে সবাই বলুন, কি ঢুকাবো? ঘরে যেই প্রথমে কি করব আমরা? ঘরে যেই আমরা সালাম দিয়ে ফেলবো, আসসালামু আলাইকুম। দেখবেন যে কোনো ঝগড়া নাই, কোনো অশান্তি নাই। অনেকে বলে যে হুজুর ঘরের ভেতরে শুধু অশান্তি, অনেক অশান্তি, অনেক ঝগড়া। এরকম হয় আপনাদের? আপনাদের হয়? এর কারণ হচ্ছে শান্তির পয়গাম আমরা ঘরে ঢুকাই নাই। শান্তির পয়গাম আমরা ঘরে ঢুকাই নাই। ঘরে ঢুকে আমরা সালাম দিব। প্রিয় নবীজি আগে সালাম দিতে। আম্মাজান আয়েশা বলেন যে অনেক চেষ্টা করেছি আমি দিব, লুকিয়ে থাকতাম মাঝে মাঝে, কিন্তু অনেক দূরে থেকে বিশ্বনবী বলে ফেলতেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্ত্রীদেরকে আগে সালাম দিতেন। মসজিদ থেকে নামাজ থেকে বের হয়ে স্ত্রীদেরকে ঘর পর্যন্ত পৌঁছে দিতেন। ঘরের ছোটখাটো কাজে তিনি সহায়তা করতেন। নিজের জামা সেলাই করতেন, মাঝে মাঝে জামা থেকে চুল থেকে উকুন বের করতেন, হাদিসে আছে। ছাগলের দুধ নিজে দহন করতেন, হাদিসে আছে। সাংসারিক কাজে সহযোগিতা করতেন এবং খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল স্ত্রীদের সাথে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো পেয়ালার যেই জায়গা থেকে দুধ পান করতেন, ঠিক পেয়ালাটা নিয়ে ওই জায়গা থেকেই প্রিয় নবীজি দুধ পান করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো গোশত বা হাড্ডি কিছু অংশ খেয়ে রেখে দিলে প্রিয় নবীজি ওইটা নিয়ে ওখান থেকে খাওয়া শুরু করে দিতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং প্রিয় নবীজি, ওনার স্ত্রী আমাদের আম্মাজান, একই মগ দিয়ে একই বালতি থেকে একসাথে শেয়ার করে গোসল করেছেন, হাদিসে এসেছে। কত মধুর সম্পর্ক ছিল। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি একটা সফরে বেরিয়েছেন। মরুভূমির মাঝখানে পুরো কাফেলাকে তিনি ইনস্ট্রাকশন দিলেন, তাকাদ্দামু, মানে তোমরা এগো, সামনে আগো, সবাই সামনে যাও। পুরো কাফেলা সামনে চলে গেল। এবার মরুভূমির মাঝখানে কেউ নাই, প্রিয় নবীজি আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি, দেখি কে কার আগে দৌড়াতে পারে। তো দুজনেই দৌড়ালেন। ওই সময়টাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কম ছিল, একটু গড়নে পাতলা ছিলেন। উনি দৌড়ে ফার্স্ট হয়ে গেলেন, আগে চলে গেলেন, প্রিয় নবীজি পেছনে পড়ে রইলেন। ঠিক একই ঘটনার অবতারণা ঘটলো আরো কয়েক বছর পরে আরেক সফরে। আবারও প্রিয় নবীজি সবাইকে বললেন তাকাদ্দামু তাকাদ্দামু, মানে পুরো কাফেলা সামনে যাও। কাফেলা আবার সামনে চলে গেল। মাঝরাতে প্রিয় নবীজি আবার আম্মাজান আয়েশাকে বললেন যে আয়েশা চলো আজকেও আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। কিন্তু কয়েক বছরের ব্যবধানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন একটু হেলদি হয়ে গেছেন, আগের মতো আর জোরসে দৌড়াতে পারছেন না। ওই দিন প্রিয় নবীজি আম্মাজান আয়েশাকে পেছনে ফেলে তিনি সামনে চলে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছনে পড়ে রইলেন। তো প্রিয় নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন ইয়া আয়েশা হাযিহি বিতিলকা সাবকা, ওই যে বছর কয়েক আগে তুমি আমাকে হারায় দিছিলে, আজকে তোমাকে হারায় দিলাম। 3-4 বছর আগে তুমি হয়ে গেছিলা চ্যাম্পিয়ন, আমাকে হারায় দিছো, আজকে ওটার শোধবাদ করে নিলাম, সমান সমান হয়ে গেল। আল্লাহু আকবার, কি সুমধুর, কি অমায়িক, কি জান্নাতি সম্পর্ক ছিল। তাই বলে স্বামী স্ত্রীর মাঝে যে কোনো খুনসুটি, মিষ্টি ঝগড়া, মনোমালিন্য চলতো না এমনটা নয়, চলতো। সবার জীবনেই থাকে এটা, প্রিয় নবীদের জীবনেও ছিল। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আয়েশা ইন্নী লা আ'লাম ইযা কুনতি আন্নী রাদিয়া ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা। আয়েশা আমি কিন্তু টের পাই কখন তুমি আমার প্রতি খুশি আর কখন তুমি আমার উপর রেগে আছো, আমি কিন্তু বুঝে ফেলি। আম্মাজান বলেন যে আপনি কি করে বোঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তুমি আমার উপর রেগে থাকো তখন দোয়া করার সময় তুমি বলো রব্বি ইব্রাহিম, মানে হে ইব্রাহিমের রব আপনি আমাদেরকে ক্ষমা করেন, হে মুসার রব আপনি আমাদেরকে ক্ষমা করেন। আর যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় তুমি বলো রব্বি মুহাম্মদ, হে মুহাম্মাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করেন, হে মুহাম্মাদের রব আপনি আমাদের উপর দয়া করেন। মানে তুমি যখন রেগে থাকো তুমি ইচ্ছে করে আমার নামটা মুখে নিতে চাও না, আমি কিন্তু বুঝে ফেলি। আম্মাজান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ মা আহজুরু ইল্লা ইসমাক, আমি তো শুধু আপনার নামটাই বাদ দেই, মুখ থেকেই বাদ দেই, কিন্তু আমার হৃদয় থেকে তো কখনোই আপনাকে সরাতে পারি না। হৃদয়ে সবসময় আপনি থাকেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে প্রিয় বন্ধুরা, স্ত্রীদের সাথে, ওনার তো অনেকগুলো স্ত্রী ছিল, এই স্ত্রীদের সাথে ওনার কেমন আচরণ ছিল আমরা বুঝতে পারলাম।